এই জি হয়েছে আপনার। না ভাই, একটু সময় দেন। এই um so okay, so assalamu alaikum everyone. Today we are going to talk about the solution of education code forces round 175 up to problem D. So let's start the live. So আমাদের হচ্ছে প্রথম প্রবলেমে আমরা যাই। প্রথম প্রবলেমটা হচ্ছে ফিজবাস রিমিক্সড। সো এই প্রবলেমটা যদি আপনাদের বলি, সেটা হচ্ছে এই প্রবলেমটা সিম্পল ডিসক্রিপশনটা আপনাদের বুঝাই। মনে করেন আপনাকে হচ্ছে আহ মানে এন পর্যন্ত একটা সংখ্যা দিবে। ওয়েট, ওকে, আপনাদের হচ্ছে এন পর্যন্ত একটা সংখ্যা দিবে। আপনার এমন কয়টা সংখ্যা আছে, 1 to n আপ টু এন, যেই সংখ্যাটা হচ্ছে আপনি যদি 3 দ্বারা মোট করেন, মনে করেন সংখ্যাটা মনে করেন আই, তাকে যদি আপনি 3 দ্বারা মোট করেন, ওইটার যে অ্যান্সার পাবেন এক্স, সেম গোস ফর আপনি যদি ওইটাকে 5 দ্বারা মোট করেন। বুঝছেন? মানে আপনি 3 দ্বারা মোট করলে ওই সংখ্যাটাকে যেই রেজাল্টটা পাবেন, একইভাবে সেম সেম রেজাল্টটা আপনি হচ্ছে 5 দ্বারা মোট করলে পাবেন। বুঝছেন? মানে এরকম কয়টা সংখ্যা এক্সিস্ট করে আপ টু এন। ওকে, তো আহ এটা হচ্ছে প্রবলেম ডেসক্রিপশন। তো এটার সলিউশনটা সিম্পল, সেটা হচ্ছে এই এই সলিউশনটা কিভাবে করছিলাম। মনে করেন আমি এখানে আহ এইট, মানে মনে করেন আমি হচ্ছে ফার্স্টে করছিলাম, আমার ফার্স্টে কোনো আইডিয়া আসতেছিল না প্রথম। তারপর আমি কি করছি, আমি হচ্ছে এক, মানে 1 থেকে হচ্ছে 1000 পর্যন্ত একটা লুপ চালাইছি। ওইখানে আমি প্রিন্ট করছি হচ্ছে, মনে করেন যেই সংখ্যাটা আই পার্সেন্টেজ অফ 3 ইকুয়াল ইকুয়াল আই পার্সেন্টেজ অফ 5, ওই সংখ্যাগুলো হচ্ছে প্রিন্ট করছি। তারপরে ওইখানে আমি একটা প্যাটার্ন পাইছি। প্যাটার্নটা হচ্ছে, প্রথমত সংখ্যাটা আমার দিছে 0 1 2, মানে এটা তো অলস সত্য, এটাকে 3 দ্বারা মোট করলে একই হবে আর 5 দ্বারা মোট করলে একই হবে। আবার থার্ড যে সংখ্যাটা সেটা হচ্ছে 15 15 16 17। ঠিক আছে, তারপরে সংখ্যাগুলো হচ্ছে 30 31 32। এটা দ্বারা আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে এই যে 15, সেটা কিন্তু 15-এর ডিভিজর। আবার 30, সেটা হচ্ছে 15-এর ডিভিজর। তারপর যেটা হচ্ছে 15-এর ডিভিজর, ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে 15-এর ডিভিজর, এর পরের দুইটা সংখ্যা আবার হচ্ছে কাউন্ট হবে। আবার 30 হচ্ছে 15-এর ডিভিজর, আবার এর পরের দুইটা সংখ্যা কাউন্ট হবে। বুঝছেন? মানে এইখানে আমি একটা প্যাটার্ন পাইলাম। আর প্রথম যে তিনটা জিনিস, যে 0 1 2, এটার আমি কোনো প্যাটার্ন পাই নাই, এটা হচ্ছে ম্যানুয়ালি আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করছি। তো আপনাকে যদি আমরা যদি কোডটা দেখাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যে আহ এই যে কোডটা হচ্ছে এইটা। তো এটা যদি আপনি এক্সপ্লেন করি, যেহেতু আমি একটা প্যাটার্ন পাইলাম 1 থেকে 100 পর্যন্ত একটা লুপ চালায়, দেখলাম যে এটা হচ্ছে 15-এর ডিভিজর, আর হচ্ছে 15-এর ডিভিজর প্লাস এর পরের দুইটা সংখ্যা, মনে করেন হচ্ছে 30 হচ্ছে 15 ডিভিজর, 31 32, এর পরের দুইটা সংখ্যা হচ্ছে এটা আউটপুট দিবে। মানে এটা হচ্ছে একটা মানে কাউন্ট হিসেবে গণ্য হবে। তো ওইটা আমি কেমনে ইমপ্লিমেন্ট করছি, ফার্স্ট অফ অল যেটা বললাম যে যেটা বুঝেছি যে 15-এর চেয়ে ছোট যেগুলা, ওইখানে হচ্ছে তিনটা সংখ্যা এক্সিস্ট করে, সেটা হচ্ছে 0 1 2। ওইটা হচ্ছে এজ কেস, ওইটা হচ্ছে আমি আলাদাভাবে হ্যান্ডেল করছি। সেটা কিভাবে, সেটা হচ্ছে এই যে, যেটা হচ্ছে 15 হচ্ছে ছোট, যেমন 0 হইলে সেটা হচ্ছে একটা, মানে 0 কিন্তু একটা, এই 1 পর্যন্ত হচ্ছে দুইটা, এই যে এইটা। তারপর হচ্ছে 2 এর বড় এবং 15-এর ছোট, ওই সময় কিন্তু তিনটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো ওইটা আমি করলাম। দেন আরেকটা জিনিস করছি,
সেটা হচ্ছে n পার্সেন্টেজ অফ 15 লেস দেন ইজ ইকুয়াল টু 2, মানে দাঁড়ান, এটা হচ্ছে দুই ভাগ বিভক্ত করছি। মানে প্রথম কেসটা তো আপনারা বললাম যেটা হচ্ছে 15 চেয়ে ছোট, আরেকটা কেসকে আবার দুই ভাগ বিভক্ত করছি, মানে মানে n মনে করেন হচ্ছে 15 এর চেয়ে বড়, ওইটাকে আবার দুই ভাগ বিভক্ত করছি। কোন দুই ভাগে? যেটা হচ্ছে 15 দিয়ে মোট করলে 2 এর সমান বা ছোট হয়, ওইটা হচ্ছে একটা কেস। আরেকটা হচ্ছে 2 এর বড়, মানে 2 এর বড় 15 দ্বারা মোট করলে, ওইটা হচ্ছে আরেকটা কেস। এটা কেন করছি সেটা আমরা এক্সপ্লেনে আসি। ফার্স্ট অফ অল, যেটা আপনাকে দেখাইলাম, যে মনে করেন মনে করেন আমরা যদি প্রথমে যাই 0, 1, 2, ঠিক আছে, দেন হচ্ছে 15, 16, 17, এই যে দেখেন, আমি যদি এটা 15 দ্বারা মোট করি, মনে করেন 15 না, মনে করেন একটা এন আমাকে বলছে হচ্ছে 16, তো 15 দ্বারা মোট করলে আমি কিন্তু এখানে 1 পাবো, ঠিক আছে। অথবা এন মনে করেন 17, 15 দ্বারা মোট করলে 2 পাবো। মানে 15-র যে ফার্স্ট এবং সেকেন্ড মডের মধ্যে যদি আসে, তো সেটাকে হচ্ছে আলাদাভাবে আমি ক্যালকুলেট করছি। কেন সেটা আপনাকে আসতেছি। এবং আরেকটা কেস হচ্ছে যেটা হচ্ছে 15 দ্বারা মোট করলে সেটা হচ্ছে 2 এর চেয়ে বড়। আমি ফার্স্টে উই কেসটাতে আসি। মনে করেন 17, মনে করেন হচ্ছে 18, 18, ঠিক আছে। মনে করেন এন আমাকে বলছে হচ্ছে 18, তো সেটা 15 দ্বারা মোট করলে 3 হয়। তো সেটা আসবে হচ্ছে আমার হচ্ছে এই যে এই কেসটাই আসবে। তো এটা আমরা দেখি এটা আমরা কেমনে হ্যান্ডেল করছি। তো এটা আমরা সিম্পল, প্রথমত হচ্ছে 15 দ্বারা ডিভাইড করব। মনে করেন এই যে 15 দ্বারা ডিভাইড করছে, আর আমরা এটা বলছি আপনাকে ফার্স্টে যে 15 দ্বারা তো ডিভাইড হবেও, সাথে 15 পরে যে দুইটা সংখ্যা আছে সেটা কাউন্ট হবে। তার মানে যে 16, 17, তার মানে টোটাল কয়টা সংখ্যা কাউন্ট হয়েছে 15 ডিভিজরে? এই দেখেন 17, মানে 15 ডিভিজরে এখানে তিনটা সংখ্যা কাউন্ট হয়েছে, তাই না? সেম গোছর আপনি দেখেন, আমি যে সংখ্যাগুলো বলতে যে জিরো, এই যে দেখেন এখানে দেখেন, যে যে সংখ্যাগুলো বললাম 0, 1, 2, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 16, 17, তারপরে যেটা বলছে যে 30, 31, 32, ঠিক আছে। আর আমাকে ইনপুটে এন দিল হচ্ছে 35। মানে কি, এটা 15 দ্বারা মোট করলে 2 এর চেয়ে বেশি হবে, এটা হচ্ছে এই কাছে আসবে। এবং এটা হচ্ছে এই যে দেখেন, এই 15, যেটা বললাম যে 15 দ্বারা এটা কয়বার ডিভাইড হয়েছে, এই একবার ডিভাইড হয়েছে আর হচ্ছে দুইবার ডিভাইড হয়েছে, বুঝছেন? এবং বুঝি প্রত্যেকটা 15-তে আমার কত কত বাড়বে, 3 বাড়বে। তার মানে এই 15টায় কত বাড়লো, 3 বাড়ছে না? এই যে দেখেন, এই একটা ইয়াতে 3 বাড়ছে, আবার এই একটা ইয়াতে আবার 3 বাড়ছে। তার মানে কি, 15 দ্বারা ডিভাইড করছে হচ্ছে 2 হয়েছে, এই যে 1 এবং 2, এবং প্রত্যেকটা হচ্ছে 3 দ্বারা গুণ করছি, বুঝছেন? তার মানে টোটাল আমার ইনপুটটা কি হয়েছে দেখেন, n ডিভাইডেড বাই 15, মানে 15 দ্বারা কয়বার ডিভাইড হয়, এবং প্রত্যেকটাকে আমরা 3 দ্বারা গুণ করছি, প্লাস প্লাস হচ্ছে 3। এই তিনটা কিসের? তিনটা হচ্ছে ইনিশিয়াল, হচ্ছে 0, 1, 2 আছে না, এই তিনটা। এটা হচ্ছে এটা, এই দেখেন 15 দ্বারা হচ্ছে ডিভাইড করছি ইন্টু 3 + 3, এটা হচ্ছে এই কেসটা। আর এটা আরেকটা কেসটা আপনাকে এখন এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যখন হচ্ছে এটা তো n 35-এর জন্য, মানে কি আমি যদি 35-এ 15 দ্বারা মট করি তা হচ্ছে 2 এর চেয়ে বড় হবে। আর যেই কেসটা বলছি আপনাকে, যেমন মনে করেন হচ্ছে এই কেসটাই বলি, আহ এখানে আসি, এখানে আসি, লিখতে গেলে এই যে এখানে আসি, এই দেখেন এখানে হচ্ছে 0, 1, 2, 15, 16, 17, 30, হ্যালো 31। ভাই। ভাই সরি, জি, সরি টু ইন্টারাপ্ট। হ্যালো হ্যাঁ, জি বলেন বলেন। ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার হচ্ছে না আপনার? আহ, shit, রে ভাই। যে এখন হচ্ছে ভাই। ওকে, তো ও, বেড টাইম নিয়ে তো তাড়াতাড়ি বুঝাইতে হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে সংখ্যাগুলোতে আসি। 15, 16, প্রথম হচ্ছে 17, তারপর হচ্ছে 30, 31, দেন হচ্ছে 32, ঠিক আছে। তো আমরা বললাম যে আমরা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত একটা খাইস্টা লুপ চালাইছি। সেখানে হচ্ছে কন্ডিশন দিছি, যেটা হচ্ছে আই হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, অ্যাজ ওয়েল এজ আই হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল। মানে আই এর যে 3 দ্বারা ডিভাইড মানে মড করলে যে অ্যান্সারটা হবে, সেটা হচ্ছে 5 দ্বারা মড করলেও সেম অ্যান্সার হবে। তো এটা হচ্ছে ফার্স্ট আউটপুট দিছি, ঠিক আছে। ওইটা হচ্ছে আউটপুট দিলাম, দেন হচ্ছে এই প্যাটার্নটা পাইলাম 0, 1, 2, 15, 16, 17, 30, 31, 32। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, প্যাটার্নটাতে আমরা পাইলাম হচ্ছে 15 দ্বারা এটাও ডিভিজিবল হবে। এই যে দেখেন 15 দ্বারা ডিভিজিবল, 15, তারপর 30, এবং এর পরের দুইটা সংখ্যা কাউন্ট হবে।
তো ওইটা দ্বারা আমরা একটা সলিউশনে আসলাম যে ফার্স্ট অফ অল হবে হচ্ছে আহ আচ্ছা ওকে ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে আমরা হচ্ছে 15 দ্বারা ডিভাইড করলাম। দেন হচ্ছে মানে এই ইয়ারটা আসলাম, মনে করেন হচ্ছে যেটার মড হচ্ছে আহ 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড়, ওইখানে হচ্ছে যেটা আপনাদের বলছি যে সেটা হবে হচ্ছে মড 2 এর চেয়ে বড়, এন ডিভাইড বাই 15 ইন্টু 3 প্লাস 3। এটা কেন হইলো? সেটা হচ্ছে মনে করেন এই যে 15 দ্বারা এটা ডিভাইড হইলো, দেন হচ্ছে এইটা ডিভাইড হলো, সাথে হচ্ছে এই তিনটা সংখ্যা কাউন্ট হয়েছে, তাই না? তার মানে কি, এটা হচ্ছে একটা ডিভিজিবল ইন্টু 3, ঠিক আছে, মানে 3, এটা হচ্ছে একটা ডিভিজিবল ইন্টু 3। তার মানে এন ডিভাইডেড বাই 15 ইন্টু 3, এই যে প্লাস 3, প্লাস 3টা কেমন হলো, এই যে এটা হচ্ছে +3, ঠিক আছে, যে ইনিশিয়ালি যেটা হচ্ছে এজ কেস। ওকে, তো এটা হচ্ছে হইলো। আরেকটা কেস আপনাকে বলছি, যখন হচ্ছে 15 দ্বারা মড করলে সেটা হচ্ছে মড হচ্ছে 2 এর সমান বা এর চেয়ে ছোট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ব্যাকে আসি। মনে করেন, আচ্ছা মনে করেন আমি কি করলাম, মনে করেন 31 বলছে, 31কে যদি 15 দ্বারা মোট করে 1 হয়, তার মানে কি 2 এর সমান বা এর চেয়ে ছোট, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তখন কি হবে? তখন হচ্ছে এই যে এর যে লেটেস্ট যে 15 এর ডিভিজর আছে, মনে করেন হচ্ছে 30, এটাকে হচ্ছে বাদ দিয়ে দিছি, ফার্স্টে বাদ দিলাম। তারপরে এই পর্যন্ত হচ্ছে আমি হচ্ছে ওই যে 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 সেকেন্ড কেসটা আছে না, এই যে এইটা এভাবে ক্যালকুলেট করছি। তো ওইটা কি হয়েছে? ওইটা হচ্ছে এই যে n ডিভাইড বাই 15 মাইনাস 1 ইন্টু 3 প্লাস n ডিভাইড বাই 3 প্লাস 1 প্লাস 3, ঠিক আছে। এটা 15 করলে হইতো, n ডিভাইড বাই 15 করলে এটা হইতো, এটা এটা পার্ট নাম করছি 3 দিয়া, 15 করলে হয় এটা। আচ্ছা, যেটা বললাম যে এই 30 31 মানে 30 31 পুরোটা হচ্ছে কেটে ফেলছি, মানে লেটেস্ট যে 15 এর ডিভিজর ওটাকে কেটে ফেলছি। রিমেইনিং যেটা আছে সেটা হচ্ছে ওই যে এই সেকেন্ড অনুসারে করছি, এবং লাস্টের যেটা আছে সেটাকে আমরা কি করব, সেটাকে হচ্ছে 15 দ্বারা ডিভাইড করব, মানে 15 দ্বারা মড করব। তো কি হয়, এখানে একটা কাউন্ট হবে, দুইটা কাউন্ট হবে, প্লাস হচ্ছে এই যে এটা n পার্সেন্টেজ অফ 15, এটা হচ্ছে করব। আর +3 কেমনে? ওই যে যেটা বললাম যে ইনিশিয়াল হচ্ছে 0 1 2, সেটা হচ্ছে কাউন্ট করছি। তো এটা হচ্ছে এটা সলিউশন। ওকে ফাইন, তো এখন আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমের দিকে আসি। সেকেন্ড প্রবলেম, তো আহ ভাইয়া লাইভ কি হচ্ছে? আমি তো লাইভ দেখতেছি না অ্যাকচুয়ালি। হ্যালো? ওকে ফাইন, তোমরা সেকেন্ড প্রবলেমের দিকে আসি। ওকে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। ও ওকে, তাহলে আমরা সেকেন্ড প্রবলেমের দিকে আসি। সেকেন্ড প্রবলেমটা এক্সপ্লেন করা হচ্ছে যে মনে করেন ওকে ফাইন, ওকে, তাহলে সেকেন্ড প্রবলেমটা যদি আপনাকে সংক্ষেপে ডেসক্রাইব করি, সেখানে বলা হচ্ছে মনে করেন আপনাকে হচ্ছে এনটা কমান্ড দিবে ইনিশিয়ালি, একটা হচ্ছে ইনফাইনাইট ইনফাইনাইট গ্রিড। ইনিশিয়ালি যে রোবটটা আছে ওইটা হচ্ছে ইনফাইনাইট গ্রিড বলতে মনে করেন যে আহ, আচ্ছা ইনিশিয়ালি মনে করেন রোবটের একটা একটা কি বলে কোঅর্ডিনেট দেওয়া আছে, লাইক লাইক এস আমি বলি হচ্ছে মনে করেন ইনিশিয়ালি একটা রোবটের কোঅর্ডিনেট হচ্ছে -1। আমাকে যদি রোবটকে কমান্ড দেওয়া হয় রাইট, তার মানে রোবটের কোঅর্ডিনেট 1 বেড়ে যাবে, তার মানে হয়ে যাবে 0, -1 থেকে 1 যোগ করলে 0 হয়। আরেকবার যদি রাইট দেওয়া হয়, ওই 0 থেকে 1 বেড়ে যাবে 1 হবে। আরেকবার রাইট দিলে হবে হচ্ছে 2, ঠিক আছে। এবং আরেকবার যদি লেফট দেই, লেফট দিলে হচ্ছে কোঅর্ডিনেট 1 কমে যাবে। তো বর্তমান কোঅর্ডিনেট ছিল 2, সেখান থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1। আবার যদি লেফট দিয়ে আরো 1 কমে যাবে। তো এভাবে হচ্ছে মানে রোবট আর কি তার স্থান পরিবর্তন করবে কমান্ডের সাহায্যে, মানে কমান্ড হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট ফলো করবে, এবং সে অনুসারে হচ্ছে রোবট তার কি বলে যে কোঅর্ডিনেট চেঞ্জ করবে। তো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে মনে করেন রোবট যদি মনে করেন 0 কোঅর্ডিনেটে আসে, তখন কি করবে? তখন হচ্ছে রোবট
মনে করেন যে রাইট কোঅর্ডিনেট ছিল হচ্ছে রাইট রাইট লেফট লেফট রাইট, ঠিক আছে। তো রোবট এখান থেকে কোঅর্ডিনেট ফলো করা শুরু করছে, মানে কমান্ড ফলো করা শুরু করছে। তো করতে করতে মনে করেন এই কমান্ডে রোবটের কোঅর্ডিনেট কি হয়ে গেল, 0। তখন কি করবে, রোবট হচ্ছে আবার প্রথম থেকে কমান্ড পালন করে স্টার্ট করবে, বুঝছেন। উইশ পুরাটা বাদ, যেই পর্যন্ত কমান্ডটা পালন করছে ওইটা বাদ, আবার প্রথম থেকে কমান্ড পালন করে স্টার্ট করবে। তো এভাবে করতে করতে মনে করেন যে টি সেকেন্ডে কতবার হচ্ছে রোবট মানে জিরো কোঅর্ডিনেটে গেছে আর কি, বুঝছেন। মনে করেন হচ্ছে এই যে এইখানে একবার গেল, এই কমান্ডটা ফলো করার পর জিরো কোঅর্ডিনেটে গেল, এটা হচ্ছে 3 সেকেন্ডে, বুঝছেন। কারণ কি, একটা কমান্ড ফলো করা হচ্ছে 1 সেকেন্ডে, তো দুইটা তিনটা 3 সেকেন্ড হচ্ছে জিরোতে গেল। আবার শুরুতে আসলো, মানে উই উই আবার শুরুতে কমান্ড ফলো করে স্টার্ট করলো। আবার মনে করেন এখানে এটা ফলো করলো, এটা ফলো করলো, এটা ফলো করলো, দেন আবার জিরোতে আসলো। তো কি 6 সেকেন্ডে হচ্ছে দুইবার জিরোতে আসছে, বুঝছেন। তো আমাকে যদি ইনপুট যদি 7 বলা হয়, তখন কি করবে, আচ্ছা মনে করেন 6 সেকেন্ড হচ্ছে আবার এখানে চলে আসছে, 7 সেকেন্ডে জাস্ট এইটা পার করে এখানে আসছে, কিন্তু জিরোতে আসে নাই। তো কি বলবো আমি হচ্ছে, যদি 7 বলা হয় আর যদি কমান্ড এটা দেওয়া হয়, আর রোবটের যদি মানে যেটা বললাম সেটা, এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার আমার 2 আউটপুট দিবে। আপনাকে হচ্ছে টেস্ট এক্সপ্লেন করি, তাহলে হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে। উম ও আচ্ছা, মনে করেন কোনটা দিলে ভালো হবে। Which test case will better? এটা হয় 3 to 6 LR করবে, ফাইন। তো আমাদের ইয়ে হচ্ছে 3 to 6 LLR, ফাইন। তো আমরা কি করব, আমরা হচ্ছে ইনিশিয়ালি রোবট হচ্ছে এই যে 2 পজিশনে আছে, ঠিক আছে। রোবটটা হচ্ছে 2 পজিশনে আছে, দেখেন লেফটে গেছে, তার মানে হচ্ছে 1 পজিশনে এখন। মানে রোবট হচ্ছে এভাবে ডান থেকে ফলো করতেছে। আমার হয়েছে হচ্ছে 1 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে আমার মানে আমি ডানে যেটা লিখছি সেটা হচ্ছে সেকেন্ড, আর বামে হচ্ছে এর কারেন্ট কোঅর্ডিনেট, বুঝছেন। তো 1 সেকেন্ডে রোবটটা গেল হচ্ছে এক কোঅর্ডিনেটে, 2 সেকেন্ডে হচ্ছে এই যে এখানে আসছে, 2 সেকেন্ডে রোবট আবার গেছে হচ্ছে এই যে জিরো কোঅর্ডিনেটে। তার মানে কি, আমি বললাম যে জিরো হলে আবার সে রিস্টার্ট মারবে। তো 2 সেকেন্ডে আবার এই যে এখান এখান থেকে শুরু করছে, রিস্টার্ট মারছে। তাহলে 3 সেকেন্ডে কি করছে, 3 সেকেন্ডে আবার এল ফলো করছে, এল কিন্তু আবার লেফটে, তো -1 হয়ে গেছে। কারণ জিরো জিরোতে আবার এই যে এখানে এসে পড়ছে, মানে জিরো কোঅর্ডিনেটে, বুঝছেন। যেহেতু জিরোতে এসে পড়ছে, আবার প্রথম থেকে কমান্ড ফলো করে স্টার্ট করবে। 3 সেকেন্ড রয়েছে, এটা আসলো। আচ্ছা, 4 সেকেন্ডে কি হবে, এটা পালন হয়েছে, দেন এইটা -2তে আসলো। আচ্ছা 5 সেকেন্ডে কি হবে, 5 সেকেন্ড হচ্ছে রাইট রাইট মানে কি এক বাড়বে, -2 থেকে হচ্ছে 1 হবে। আরেকটা কথা, 6 সেকেন্ডে দেখছেন রোবট কি, রোবটের কিন্তু কমান্ড শেষ। তো 6 সেকেন্ডে রোবট কিছুই করবে না। এখানে আরেকটা জিনিস বলছে, মনে করেন আপনার যদি কমান্ডটা শেষ হয়ে যায়, মনে করেন ফলো করতে করতে যদি কমান্ড শেষ করে ফেলেন, তখন রোবট হচ্ছে স্টপ হয়ে যাবে। তো 6 সেকেন্ডে রোবট তো চলবে না, স্টপ। তার মানে দেখছেন এই 6 সেকেন্ডে রোবট কয়বার জিরোতে পৌঁছাইছে, একবার। তো এখানে আমার আউটপুট দিচ্ছে হচ্ছে 1। আই হোপ আপনার জিনিসটা বুঝতে পারছেন। তো উম, এখন আমরা জিনিসটা করবো যে এটা কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে আসি জিনিসটাতে। আচ্ছা, আহ ওকে, ফাইন ফাইন। তো এটার সলভটা হচ্ছে 1 to 4 হইতে পারে, এই তো। কেমন বুঝলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সলভে আসি, সলভটা হচ্ছে ইনিশিয়ালি মনে করেন যে আমি কি করব, আমি হচ্ছে কিছু প্রি ক্যালকুলেট করব। সেটা হচ্ছে আমার কাছে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে একটা ইন্ডেক্স দেওয়া আছে, যে রোবটের হচ্ছে ইনিশিয়াল কোঅর্ডিনেট কোনটা, সেটা হচ্ছে এক্স। তো আমি কি করব, আমি হচ্ছে আমার কাছে স্ট্রিং দেওয়া আছে যে এই জিনিসটা হচ্ছে ফলো করবে, মানে এই ফার্স্ট টু লাস্ট হচ্ছে এই জিনিসটা ফলো করবে। তো আমি কি করব, আমি হচ্ছে ফার্স্টে রোবটের কোঅর্ডিনেট 0 ধরবো, এই এক্সটা আমি বাদ দিলাম। ফার্স্ট হচ্ছে এখানে আসি, ফার্স্ট হচ্ছে রোবটের কোঅর্ডিনেট 0 ধরবো। ওই 0 কোঅর্ডিনেট অনুসারে আমি হচ্ছে প্রথম মানে কমান্ড গুলো হচ্ছে লেফট টু রাইট ফলো করে স্টার্ট করব। মনে করেন ফলো করতেছি করতেছি করতেছি, এই কমান্ডটা এসে আমার কোঅর্ডিনেট আবার 0 হয়ে গেল, আমি হচ্ছে লুপ থেকে ব্রেক করব। আমি বলবো হচ্ছে, মনে করেন
ইনিশিয়ালি হচ্ছে জিরো কোঅর্ডিনেটে ছিলাম, কিছু ফলো করতে করতে কোঅর্ডিনেট চেঞ্জ হয়েছে, আবার জিরোতে এসে পড়ছে, একটা লুপের মতো হয়ে গেছে না? মনে করেন এইখানে আসি, ঠিক আছে, এইখানে আসি, এখানে আসি। মনে করেন আমার রাইট বললো 1, আবার লেফট, আবার রাইট বললো 2, আবার মনে করেন লেফট বললো, তাহলে 2 থেকে 1, 1 থেকে 0, আবার কিন্তু জিরোতে এসে বললাম। তার মানে কি 4 সেকেন্ডে আমি হচ্ছে জিরোতে এসে পড়ছি। আমি যদি ইনিশিয়ালি জিরো থেকে স্টার্ট করি, এবং হচ্ছে কমান্ড গুলো হচ্ছে যদি আমি বাম থেকে ফলো করে স্টার্ট করি, ঠিক আছে। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম হচ্ছে আমি যদি জিরোতে থাকি, তাহলে 4 সেকেন্ড পরে, মানে ইনিশিয়ালি যদি আমার কারেন্ট মানে কোঅর্ডিনেট যদি জিরো হয়, রোবটটা 4 সেকেন্ড পরে আবার জিরোতে এসে পড়বে, কারণ চারটা কমান্ড ফলো করে সে 4 সেকেন্ড পরে আবার জিরোতে এসে পড়বে। এটা দিয়ে আমরা বুঝলাম। তার মানে একটা জিনিস দেখেন, ইনিশিয়ালি কিন্তু রোবটের কমান্ড সে বলছে এক্স, তো আমি যদি এক্স থেকে স্টার্ট করি, মনে করেন কোন, মানে কতগুলা কমান্ড ফলো করার পর সে যদি জিরো হয়ে যায়, সে কিন্তু আবার ওই জিরো নিয়ে আবার শুরুতে স্টার্ট করবে। তো আমি কিন্তু আগেই ক্যালকুলেট করে ফেলছি যে যদি জিরো নিয়ে শুরুতে স্টার্ট করে, তো কত সেকেন্ড পরে সে আবার জিরোতে আসবে। আবার দেখেন ওই সেকেন্ড পরে আবার জিরোতে আসবে, দেখছেন? মনে করেন জিরো নিয়ে সে যদি প্রথমে স্টার্ট করে, তো সে কিছুক্ষণ পরে আবার জিরোতে আসবে ওই জিরো নিয়ে, আবার কিছুক্ষণ পরে যাবে আবার জিরোতে আসবে, দেখতেছেন একটা লুপের মতো হয়ে গেছে। তার মানে আমি ক্যালকুলেট করে ফেলছি, মনে করেন ইনিশিয়ালি এক্স নিয়া সে হচ্ছে একটা কমান্ড ফলো করতেছে, কিছুক্ষণ পর যখন হচ্ছে সে জিরো নিয়া হচ্ছে প্রথম কমান্ডে আসবে, তখন ওই লুপটার মধ্যে পড়ে যাবে, যে লুপটা হচ্ছে আমি ফাইন্ড আউট করছি। মানে এইখানে আমি যে লুপটা ফাইন্ড আউট করছি যে ব্রেক করে, মানে ফ্ল্যাগ হচ্ছে সেই লুপের সাইজটা। মনে করেন ইনিশিয়ালি তো আমার রোবটটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স, সে হচ্ছে কমান্ড ফলো করতে করতে সে যদি জিরোতে এসে পড়ে, তো যে কোশ্চেন অনুসারে সে হচ্ছে প্রথম মানে কমান্ড ফলো করে স্টার্ট করবে, এবং জিরো কোঅর্ডিনেট তো সে থাকবে কারণ সেই জিরোতে এসে পড়ছে। তো তখন সে এই যে ফ্ল্যাগ লুপে পড়ে যাবে। এই ফ্ল্যাগ লুপে কতক্ষণ পড়তে থাকবে? সেটা হচ্ছে, এই যে দেখেন, এই কে, মানে আমাকে বলছে কে সেকেন্ডে কয়বার জিরোতে থাকবে, বুঝছেন? তো আমি হচ্ছে কে থেকে মাইনাস হচ্ছে এই যে এটা দিলাম, এটা বলতে বুঝাইছি হচ্ছে কোন কমান্ডে মানে মনে করেন যে আমি আমি যদি রোবটটা যদি ইনিশিয়ালি এক্স কোঅর্ডিনেট থেকে শুরু করে, সে হচ্ছে কত সেকেন্ড পর, ঠিক আছে, কত সেকেন্ড পর সে হচ্ছে জিরো হয়ে যাবে তার কোঅর্ডিনেট কমান্ড গুলো ফলো করে, এবং সে হচ্ছে আবার আবার প্রথম কমান্ড ফলো করা স্টার্ট করবে, বুঝছেন? যেই সর্বনিম্ন সেকেন্ড, সেটাকে হচ্ছে আমরা হইসেট ইনপুট দিচ্ছি, ঠিক আছে। এবং তো আমরা হচ্ছে এই ফ্ল্যাগটা যেটা বললাম যে যদি জিরো কোঅর্ডিনেট থেকে স্টার্ট করে, রোবট যদি বাম থেকে ফলো করে স্টার্ট করে, মানে মানে রোবট যদি ইনিশিয়ালি ফলো করে স্টার্ট করে, সর্বনিম্ন কত সেকেন্ডে সে আবার জিরোতে এসে পড়বে, মানে বুঝছেন? তো ফ্ল্যাগ তো আপনাকে এক্সপ্লেন করছি, এই হুইসেটও এক্সপ্লেন করলাম। তো এখন যেই রিমেইনিং টাইম, সেটা নিম দ্বারা বুঝেছি। আমাকে বলছে টোটাল কে টাইমে কয়টা জিরো হবে আর কি, ওই রোবটটা কয়টা জিরোতে যাবে আর কি। তো সেটা কে থেকে হচ্ছে যে হুইসেটটা বিয়োগ করলাম। তো রিমেইনিং টাইমটাকে দেখেন, ফ্লাগ দ্বারা বিয়োগ করছি, ওই হয়েছে টাইমে তো সে তো জিরো হয়েছেই, সেটার জন্য হচ্ছে ওয়ান রাখছি। আবার রিমেনিং টাইমটা হচ্ছে ওই লুপ দ্বারা ভাগ করছি, মানে প্রতি লুপে কিন্তু জিরো হবে, যেটা বললাম যে প্রতি লুপে জিরো হবে, সেই রিমেনিং টাইমকে সে হচ্ছে লুপ দ্বারা হচ্ছে ডিভাইড করছি, আর ওয়ান প্লাস এই রিমেনিং টাইমকে আমি হচ্ছে লুপ দ্বারা ডিভাইড করছি, ঠিক আছে। তো আহ, আহ, আর আর আরেকটা জিনিস মনে করেন যে ফ্লাগ যদি -1 হয়, তার মানে কোনো লুপই এক্সিস্ট করে না। তখন হচ্ছে আমি জাস্ট ওয়ান প্রিন্ট করছি যে ওই হইছে পর্যন্ত গিয়াই, যেহেতু আমি এটা করছি, যেহেতু আপনাকে যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে মনে করেন যে আহ ওকে, মনে করেন ইনিশিয়ালি আমি হচ্ছে আহ ওয়ানে আস ওয়ানে না, মনে করেন যে আমার যে স্ট্রিংটা ছিল, সেই স্ট্রিংটা মনে করেন লেফট লেফট রাইট রাইট লেফট। মনে করেন ইনিশিয়ালি যেটা বললাম ফ্ল্যাগ মানে কি, আমি হচ্ছে ইনিশিয়ালি জিরো কোঅর্ডিনেট আছে রোবটটা, মনে করেন সেইখান থেকে ফলো করতে করতে কোথায় হচ্ছে তার কোঅর্ডিনেট জিরো হয়ে গেছে, বুঝছেন? এটাই আর কি ফ্ল্যাগ। এখন মনে করেন সে ফলো করতে করতে কোথাও জিরো হয় নাই, সুতরাং মনে করেন ইনিশিয়ালি যে এক্স থিকা, মনে করেন ফলো করতে করতে এইখানে জিরো হয়ে গেছে, তার মানে সে জিরো কোঅর্ডিনেট নিয়ে সে আবার প্রথম কমান্ড পালন করে স্টার্ট করছে। কিন্তু আমি যে হিসাব করছি যে এইখানে যদি প্রথম মানে জিরো কোঅর্ডিনেট থেকে কমান্ড পালন করে স্টার্ট করে, সে আবার লুপ ব্যাক করে এখানে আসবে না, সে ডাইরেক্ট হচ্ছে এই সব কমান্ড শেষ করে ফেলবে। আর কোশ্চেনে বলা আছে যদি প্রত্যেকটা কমান্ড শেষ করে ফেলে, তাহলে হচ্ছে রোবট হচ্ছে স্টপ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে কি হয়েছে,
ওই ক্ষেত্রে যেটা বললাম, জাস্ট ওই যে হইসের যে কমান্ডটা সেটাই পালন করে যে জিরোতে আসছে, আর কিছু করে নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আউটপুট দিলাম হচ্ছে 1। ঠিক আছে, তো এটা। আর যেটা বললাম যে যদি হইসেও যদি না হয়, মানে মনে করেন যে ইনিশিয়ালি তো এক্স কমান্ড, ঠিক আছে, ইনিশিয়ালি হচ্ছে আমার কমান্ড হচ্ছে এক্স, সে ফলো করতে 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 সে হচ্ছে মানে পুরো কমান্ড শেষ করে ফেলছে। কমান্ড শেষ করলে হচ্ছে, তো সে যেহেতু হইসেটা অ্যাক্টিভেট হয় নাই, হইসেটা যদি অ্যাক্টিভেট হতো তাহলে হচ্ছে যে ফ্ল্যাগ দ্বারা ডিভাইড করতাম। হইসেও অ্যাক্টিভেট হয় নাই, তার মানে কি রোবট জিরোতেও যায় নাই, সে সবগুলা কমান্ড শেষ করে ফেলছে। সেই ক্ষেত্রে তো সে কোনো জিরো কোঅর্ডিনেটে আসেই নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আউটপুট দিছে হচ্ছে 0। ঠিক আছে, তো এটার হচ্ছে সলিউশন হচ্ছে এটাই। তো এখন হচ্ছে আমরা হচ্ছে থার্ড প্রবলেমটাই যাচ্ছি। হ্যাঁ, ওকে, থার্ড প্রবলেমটাই। এই থার্ড প্রবলেমটা, ওকে, ফাইন। তো আমরা এখন থার্ড প্রবলেমটায় আসি। থার্ড প্রবলেমটা, আচ্ছা, এটা মনে আসছে, মনে করতে হবে। থার্ড প্রবলেমটা আপনি যদি একটু সংক্ষেপে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে উম, মনে করেন যে আমার কাছে একটা গ্রিড আছে। গ্রিডটা হচ্ছে ইনিশিয়াল হচ্ছে, গ্রিডের প্রত্যেকটা এলিমেন্টের কালার হচ্ছে রেড। ঠিক আছে, তো আমি কি করতে পারবো, আমি হচ্ছে অ্যাটমোস্ট কেটা অপারেশন করতে পারবো। প্রত্যেকটা অপারেশন আমি কি করতে পারবো, আমি হচ্ছে একটা সাবেরে চুজ করতে পারবো, আর সাবের প্রত্যেকটা যেই গ্রিড আছে সেটাকে হচ্ছে ব্লু কালার করে দিতে পারবো। ঠিক আছে, মনে করেন সবগুলো রেড ছিল, আমি এই সাবেরটা চুজ করলাম, এখানে সবগুলোকে হচ্ছে ব্লু কালার করলাম। ঠিক আছে, বি, 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 ঠিক আছে, ব্লু কালার করলাম। তো আমার আলটিমেটলি আউটপুট কি করতে হবে, মনে করেন আমাকে একটা ইনিশিয়াল একটা স্ট্রিং দেওয়া আছে, মানে একটা স্ট্রিং এর একটা কনফিগারেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাকে দেখাই। মনে করেন বিআর, বিআর, ঠিক আছে। আমি আমার ফার্স্টে দেখাতে হবে আমি কি আদৌ কি কে অপারেশনে আমি কি এটাকে বিআর বিআর করতে পারবো কিনা। আর যদি বিআর বিআর করা পসিবল না হয়, তখন হচ্ছে আমার হচ্ছে মিনিমাম কস্ট আউটপুট দিতে হবে। এখানে মিনিমাম কস্ট বলতে কি বোঝাচ্ছে, মনে করেন কোনো একটা, মনে করেন কোনো একটা মানে ইন্ডেক্স আমাকে চাইছে আর, কিন্তু আমি সেটাকে মানে চাইছে মনে করেন ব্লু, কিন্তু আমি সেটাকে কে অপারেশনে ব্লু করতে ব্যর্থ হলাম। তো ওই ক্ষেত্রে হ্যাঁ, মনে করেন যতগুলা আমি ইন্ডেক্স মানে কাঙ্ক্ষিত করতে ব্যর্থ হয়েছি, মনে করেন যে এটা আমি ব্লু করতে ব্যর্থ হয়েছি, এটাকে হচ্ছে ব্লু করতে ব্যর্থ হয়েছি, মনে করেন এটা হচ্ছে আর ছিল ইনিশিয়ালি, আমি এটাকে ব্লু করে দিছি, তার মানে কি ডিফারেন্ট হয়ে গেছে। আমাকে এখানে চাইছে হচ্ছে আর, মনে করেন এখানে চাইছে হচ্ছে আর, না এখানে চাইছে হচ্ছে ব্লু, ঠিক আছে, এখানে চাইছে ব্লু, কিন্তু আমি এটাকে ব্লু করতে ব্যর্থ হয়েছি, আমি এটাকেও ব্লু করতে ব্যর্থ হয়েছি। আর এখানে চাইতেছে আর, আমি এটাকে ব্লু করে দিছি, মানে কেটা অপারেশনে, বুঝছেন। এখন এইটার কস্ট আমার হবে হচ্ছে এই তিনটা সেলে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে ওইটার ম্যাক্সিমাম। মনে করেন 3, 2, মনে করেন হচ্ছে 5। তার মানে যেহেতু এই তিনটা সেল আমি হচ্ছে কাঙ্ক্ষিত, মানে কাঙ্ক্ষিত জিনিস করতে ব্যর্থ হয়েছি, মানে হচ্ছে এই যে বিআর বিআর, মনে করেন হচ্ছে এই এটাকে আমি আর করতে ব্যর্থ হয়েছি, আর এই বিটাকেও আমি মানে এই আমি এই সেলটাকে আমি বি করতে ব্যর্থ হয়েছি, আর এই সেলটাকেও আমি আর করতে ব্যর্থ হয়েছি। তো এই ক্ষেত্রে মনে করেন এই যে এখানে মনে করেন তিনটা সেল আছে, মনে করেন আমাকে চাইছে হচ্ছে এখানে ব্লু, কিন্তু আমি এটা ব্লু করতে ব্যর্থ হয়েছি, চাইছে এখানে আমার চাইছে হচ্ছে ব্লু, এখানে ব্লু করতে ব্যর্থ হয়েছি। আবার মনে করেন এইখানে থাকতে বসে যে ভাই এখানে রেড রাখো, আমি এখানে ব্লু করে দিছি। ঠিক আছে, তো যেহেতু এটা হচ্ছে নট ডিজায়ার্ড সেল আর কি, আমাকে যে কোশ্চেনে চাইছে, তো এটার আমার
কি বলে যে ভ্যালুটা হবে হচ্ছে 3 to 5, এই তিনটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে, এটা হচ্ছে কস্ট হবে। ঠিক আছে। তো আমাকে বলছে যে অপটিমালি যদি সবগুলো যদি ডিজায়ার্ড রেজাল্ট করতে আপনি যদি ব্যর্থ হন, মানে এইটা বলছে যে আপনি যদি এই যে বিয়ার বিয়ার করতে মানে এই অ্যাটমোস্ট একটা অপারেশন চালায় যদি ডিজায়ার্ড এই কালার করতে ব্যর্থ হন, তখন বলছে যে ব্যর্থ হইলে হইছেন, কিন্তু আপনার হচ্ছে যে মিনিমাম মানে পসিবল যে ভ্যালু সেটা হচ্ছে আপনি আউটপুট দেন, যে এমন অপটিমালি করলে যেন আপনি হচ্ছে মিনিমাম ভ্যালুটা পান। ঠিক আছে। তো আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমরা কেমনে করবো সেটা হচ্ছে আম, আচ্ছা এটা তো অন্য কোড, আমি এটা অন্য কোড করতেছিলাম। তো এটা আমরা হচ্ছে বাইনারি চুজ করছি এই জিনিসটায়। কন্টেস্টের মধ্যে আমার হচ্ছে এই জিনিসটা আইডিয়া আসতেছিল না, পরে হচ্ছে শেষে কিছুটা আইডিয়া আসছে, পরে হচ্ছে এই জিনিসটা শেষে করছি। আহ তো আইডিয়াটা কিরকম আপনাকে বলি। মনে করেন যে ওকে, সো মনে করেন যে আহ, আচ্ছা আইডিয়াটা আপনাদের বলি, সেটা হচ্ছে ওকে। তো মনে করেন এটা হচ্ছে একটা গ্রিড, তো বড় গ্রিডে কি একটু এক্সপ্লেন করতে সুবিধা হবে। মনে করেন যে আমাকে বলছে কে হচ্ছে 3, ঠিক আছে, 3। মনে করেন আমি এই পুরা সাবএটাকে ব্লু করলাম, এই সাবএটাকে ব্লু করলাম, এই সাবএটাকে ব্লু করলাম। মানে বাইনারি সার্চের আইডিয়াটা আমি কিভাবে পেয়েছি সেটা আপনাকে এক্সপ্লেন করতেছি। মনে করেন এই সাবেরে ব্লু, এই সাবেরে ব্লু, এই সাবেরে ব্লু করছি। ঠিক আছে। তো এইটার একটা ডিজায়ার এক্স আছে, মানে বলছে যে ব্লু করলাম। এখন মনে করেন যে ওকে ফাইন, মনে করেন আমি মিড হিসাবে কি ধরছি, মিড হিসাবে ধরছি হচ্ছে প্রথমত কি করছি, এই যে এই ভ্যালুগুলো আছে না, দাঁড়ান আমি আরেকটা এত ওপেন করি। মনে করেন হচ্ছে এই ভ্যালুগুলো আছে না, এই যে 3 4 5 9 এগুলাকে হচ্ছে সর্ট করে ফেলছি। ভ্যালুগুলো হচ্ছে কই গেল, এই যে এই আর ডট পুশব্যাক এই ভ্যালুগুলো নিয়ে হচ্ছে এটার কাছে সর্ট করে ফেলছি। সর্ট করে ফেলার পর আমি কি করছি, এইখানে একটা বাইনারি সার্চ চালাইছি। কিভাবে, মনে করেন আমার ইনিশিয়ালি আছে হচ্ছে 3 4 5 9, ঠিক আছে, আমার কাছে হচ্ছে এই ভ্যালুগুলো এক্সিস্ট করে। তো আচ্ছা ইনিশিয়ালি আমার কাছে আছে হচ্ছে মনে করেন 3 4 5 9। তো মনে করেন মিড হচ্ছে এইটা ধরলাম। এটার অর্থ কি, এইটার অর্থ হচ্ছে যেই ভ্যালুগুলার মানে আমি এটা দ্বারা বুঝাচ্ছি যে আমার বর্তমান যে ম্যাক্সিমাম সেটা আমরা করতে পারি হচ্ছে 4। মানে আমি বলতেছি যে ভ্যালুটা আমি পাইতে পারি হচ্ছে 4। ঠিক আছে। তার মানে কি, 4 এবং 4 এর নিচে যেগুলো আছে ওইটাকে আমি ইচ্ছা মতো কালার করতে পারবো। দরকার হলে এটা রেড রাখতে পারবো বা রেড রাখবো না, এটা হচ্ছে আমার ইচ্ছা। কারণ আমি ক্লেম করতেছি যে আমি হচ্ছে ভ্যালু পাইতেছি 4। তার মানে 4-এর নিচে যত ইয়া আছে, যেমন মনে করেন যে আমি বলতেছি ভ্যালু পাইতেছি হচ্ছে 4, 4-এর সমান বা 4-এর নিচে কি কি আছে, এই যে এই সেলটা আছে, সেকেন্ড সেলটা, আর হচ্ছে এই যে ফোর্থ সেলটা। 4-এর সমান বা 4-এর নিচে এই ভ্যালুওয়ালা সেলগুলো কি আছে, ওইটাকে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কালার করতে পারবো। ইট ডাজন্ট ম্যাটার। বাট আমি যেহেতু বলছি যে আমি এখন ভ্যালু হচ্ছে 4 পাবো, তার মানে 4-এর চেয়ে বড় ভ্যালুগুলো কি আছে, 5 এবং হচ্ছে 9, ওই সেলগুলো আমার মাস্ট ওইটার মতো করতে হবে। যদি এখানে রেড চাই আমার এখানে রেড করতে হবে, যদি এখানে ব্লু চাই আমাকে এখানে ব্লু ব্লু, মানে যদি এখানে রেড চাই আমাকে এখানে রেডই রাখতে হবে, যদি এখানে ব্লু চাই আমাকে এটা ব্লু দ্বারা পেইন্ট করতে হবে। বুঝছেন, মানে এইটা হচ্ছে আমার হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা কন্ডিশনে পড়ে গেল। তো আমি হচ্ছে জিনিসটা এমনিই করছি। মনে করেন যে আহ, আমার কাছে উম, মানে এই সেলটা আছে,
মনে করেন আমার ইনিশিয়ালি হচ্ছে, আমি বললাম হচ্ছে 4, তার মানে 4 এর সমান বা 4 এর ছোট যেগুলো আছে ওইটাকে আমি ইচ্ছা মতো কালার করতে পারি। মনে করেন ইনিশিয়ালি আমি হচ্ছে একটা 4 এর ছোট পাইলাম, তার মানে এটা রেড হোক ব্লু হোক, মানে ইনিশিয়ালি তো রেড থাকবে। তো এটা মনে করেন 4 এর সমান বা 4 এর চেয়ে ছোট, এটা আমি কালার করব না, কারণ আমার কাছে কে হচ্ছে লিমিটেড, অপারেশন লিমিটেড, তো আমি এটা কালার করব না, কারণ আমি বলছি যে আমার এখন ডিজায়ার হচ্ছে 4 বা 4 এর সমান পাবো। তো যেহেতু 4 এবং 4 এর সমান এই রেড সেলটা, তো এটাকে আমি কালার করব না, আই উইল লেফট ইট অ্যাজ ইট ইজ। তো এটা হচ্ছে আর এটা হচ্ছে পাস থ্রু করলো। মনে করেন এখানে একটা ব্লু বলছে যে ডিজার্ট কালার, এটাকে করতে হবে ব্লু, কিন্তু এইটার ভ্যালু দেখলাম যে 4 সমান বা 4 এর চেয়ে ছোট। তো এটাকে বললাম যে এটা ব্লু থাকুক বা রেড থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। তো এটাকে আমি রেডি রেখে দিলাম, এটাকে আমি কালার করলাম না। তো এইখানে দেখেন, এইখানে বলছে যে ডিজার্ট কালার হচ্ছে ব্লু, কিন্তু এইখানের যে ভ্যালুটা মানে হচ্ছে এই ভ্যালুটা, এইটা মনে করেন মানে এরকম ভ্যালু, এইটা মনে করেন হচ্ছে অনেক বেশি, মনে করেন হচ্ছে 10। তার মানে কি, আমি বলছি যে আমি এখন বর্তমানে এমন অপারেশন করব যেন আমার ভ্যালু 4 এর সমান বা 4 এর ছোট এরকম কিছু পাই। তো যেহেতু 10, এটাকে যদি আমি ব্লু না করে রেডি রেখে দেই, তো আমি কি পাবো, আমি কিন্তু 10 পাবো, মানে আমার ভ্যালু কিন্তু এখন 10 হয়ে যাইতেছে, মানে 4 এর চেয়ে বড়। তখন এটাকে আমার এর মতো ডিজায়ার্ড কালার করতেই হবে। তো এটাকে হচ্ছে আমি ব্লু করে দিলাম, ঠিক আছে। তো আবার এখানে আসলাম, দেখলাম যে রেড, এইটা কি, এইটা দেখেন, এটা হচ্ছে মনে করেন মনে করেন এটা হচ্ছে 8, এটার ভ্যালু। তো এটাও কিন্তু 4 এর চেয়ে বড়। এখন যেহেতু এটা ব্লু কালার করে আসতেছি, তো যেহেতু এটা বলছে যে ভাই এটা হচ্ছে রেড, তো আই উইল লেফট ইট অ্যাজ ইট ইজ। তার মানে কি, যে ব্লু কালার করতেছিলাম এটাকে হচ্ছে আটকাই দিব। তার মানে আমি হচ্ছে একটা অপারেশন শেষ করে ফেলছি, বুঝছেন? একটা অপারেশন কি করতে পারবো, আমি হচ্ছে ব্লু কালার করে আমি হচ্ছে ডাইনে যেতে থাকবো, এটা হচ্ছে একটা অপারেশন। যেহেতু ব্লু কালার করে করে যাচ্ছি, এখানে হচ্ছে রেড এবং ভ্যালু হচ্ছে 8, মানে 4 এর চেয়ে বড়, তার মানে এটাকে আমার এই অবস্থানে রাখতেই হবে। যেহেতু বলছে রেড, তার মানে এটাকে আমি ব্লু কালার করবো না। তো এখানে আইসে এখানে আটকে গেলাম, তার মানে একটা অপারেশন শেষ। তো আমার কাউন্টারে বললাম যে আমার একটা অপারেশন শেষ। আবার আসলাম, দেখলাম যে এটা হচ্ছে আবার হচ্ছে ব্লু, এটার ভ্যালু মনে করেন 5, এটাও কিন্তু 4 থেকে বেশি। তার মানে এটাকে হচ্ছে আমার এটার মতো করতেই হবে। তো যেহেতু, আচ্ছা, মনে করেন এইখানে আসলে এইখানে যেহেতু আমার অপারেশন শেষ, এখানে আবার একটা নতুন অপারেশন স্টার্ট করবো, কাউন্টারটার মান আবার এক বাড়াই দিব, +1। যাবে যাবে যাবে, এখানে হচ্ছে ব্লু, এইখানে ভ্যালুটা দেখবো হচ্ছে 6, এটা হচ্ছে 4 থেকে বড়। যেহেতু আমি এখানে একটা স্লাইড করে যাচ্ছি একটা কালার নিয়ে, সুতরাং এই কালারটা এখানে যাবে, এখানে কিন্তু কাউন্টার মান এক বাড়বে না, কারণ আগের যে বিটা সেখান থেকে কিন্তু কালার করে স্টার্ট করছিলাম ব্লু। তো পাশাপাশি যেহেতু পাই গেছি, তো ওই কালারটাই আমি হচ্ছে পাশাপাশি নিয়ে আসবো, বুঝছেন? এখন মনে করেন একটা রেড পাইলাম, এটা হচ্ছে মনে করেন আবার ছোট, মনে করেন হচ্ছে এটা 3, 4 থেকে ছোট। সুতরাং এটাকে যদি আমি ব্লু কালারও করি, তো আমি কত পাবো, 3 পাবো। তো আমি তো এটাই চাচ্ছিলাম, আমি চাচ্ছি হচ্ছে 4 এর সমান বা 4 এর ছোট এরকম কিছু একটা ভ্যালু আমি যদি মানে পাই আর কি। আমি এর চেয়ে বেশি ভ্যালু আমি মানে আনতে পারবো না। এর চেয়ে বেশি ভ্যালুওয়ালা কোনো কোনো এর চেয়ে বেশি ভ্যালুওয়ালা কোনো সেলকে আমার হচ্ছে ডিজায়ার্ড কালারে আমার কনভার্ট করতেই হবে। যেহেতু রেড, যেহেতু 3, তো এটাকে যদি আমি ব্লু করি এটা ম্যাটার করে না, কারণ আমি 3 পাবো, তো এটা তো স্যাটিসফাই করতেছে আমার কন্ডিশন। তো এটাকেও ব্লু করে ফেললাম, মানে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে টেনে নিয়ে আসলাম, যেহেতু কালার করতে যাচ্ছি। এইখানে দেখেন আবার রেড, এটা হচ্ছে 12 হইলো, এটার সেল হচ্ছে 12। তার মানে আমি বলছিলাম যে এইটাকে যদি আমি ব্লু করে দিই, আমার ভ্যালুতে 12 যুক্ত হবে, কিন্তু 12 তো 4 থেকে বড়। তো সেটাকে হচ্ছে আমি ব্লু কালার করে ফেললাম, সরি সরি মানে সরি আই এম সরি, সেই কালারটাকে হচ্ছে আমি হচ্ছে এখানে আটকাই দিলাম যে ব্লু কালার এখানে স্টপ। তার মানে এখানে হচ্ছে কোনো কালার করব না। আবার মনে করেন ব্লু আসলো, মানে এভাবে হচ্ছে সাইকেল কন্টিনিউ করতে থাকবে। তো আমার টাইম কমপ্লেক্সিটি কি হবে সেটা যদি হিসাব করি, মনে করেন যে এখানে হচ্ছে আহ কোডটা যদি আপনি এক্সপ্লেন করি, ওকে, মনে করেন এই যে হাইলো, হাইলো এর কত, মানে এন পর্যন্ত, ওই জন্য গেল এই যে লো হচ্ছে 0, হাই হচ্ছে n-1, মানে হচ্ছে লগ এনটা এখানে যাবে, মানে আউটসাইড হচ্ছে লগ এনটা লুপ চলতেছে, ভিতরে হচ্ছে এন সাইজের লুপ চলতেছে। তো আলটিমেটলি আমার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে n log n, n ইনটু লগ এন, ঠিক আছে, এন ইন্টু লগ এন, এটা হচ্ছে আমার টাইম কম্প্লেক্সিটি। তো আর এটা সলিউশন এইটাই। আহ, তো গাইজ, সরি ফর দিস কুইক টিউটোরিয়াল, আমার আজকে একটু কাজ আছে সেজন্য আর কি। যদি আপনাদের যদি কোনো ইয়া থাকে যে আপনাদের চান যে এই জিনিসটা আবার করি,
তো সমস্যা নেই, আবার করবো, সমস্যা নেই। বাট আজকে একটু কাজ আছে, তো এই জন্য একটু কুইকলি করলাম জিনিসটা। তো আজকের সলিউশন ক্লাস এই পর্যন্তই থাক। তো আমি হচ্ছে নেক্সট যে লাইভটা আছে, মানে হচ্ছে মনে করেন হচ্ছে যে এই যে কন্টেস্টটা হবে, এই যে আর হচ্ছে এই কন্টেস্টটা হচ্ছে আমি হচ্ছে সলিউশন ক্লাসটা খুব ভালো করে নিব, যেহেতু আজকে একটু অন্য কাজ আছে এই জন্য পারতেছি না। তো আহ, আজকের লাইভটা এ পর্যন্ত থাক। আই হোপ, মানে থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। আসসালামু আলাইকুম ভাইয়া।